আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা সিলেট বোর্ড ২০১৯ সালে আসা ১৪ চ্যাপ্টারের একটা সিকিউ সমাধান করব। প্রশ্নে বলা আছে, আমাদের একটা ছবি দেওয়া আছে, সে সংক্রান্ত কিছু কথা বলা আছে। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এপি যে বাহুটা আছে এবং বিপি সিআর এই মধ্যমাতয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়। তো আমরা জানি মধ্যমা আবার যেখানে মিলিত হয় সেটাকে আমরা সাধারণত ভর কেন্দ্র বলি এবং তার একটা নির্দিষ্ট মান আছে যেটা মধ্যমাকে আমাদের একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করবে। সাথে আরও দেওয়া আছে যে ও এম একটা বাহু যেটা হলো পি কিউ এর সমান্তরাল, যেখানে পি কোনটা ছিল, যেহেতু এ পি একটা মধ্যমা তার মানে বিসি বাহুর মধ্যবিন্দু হলো পি। আবার এখানে যেহেতু আমাদের বি কিউ আর একটা মধ্যমা তার মানে এসি এর মধ্যবিন্দু কিউ। তো এই মধ্যপন্থী দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে যে বাহুটা পাবো এইটা নিয়ে এই বাহুটা আমার ক্রিয়েট করলাম, এই বাহুটা এর সমান্তরাল করে আমি নতুন একটা সমান্তরাল রেখা নেব ও থেকে, যেটা হলো এম এন পর্যন্ত এরকম একটা ও এম এ একটা আমাদের সমান্তরাল রেখা আছে। এই সংক্রান্ত যে ইনফরমেশনগুলো দেওয়া থাকলো সেখান থেকে আমরা বাকি ম্যাথগুলো সমাধান করব। প্রথম প্রশ্ন যেটা বলা আছে সেটা হলো যে আমাদের দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং ওয়াই সমান যদি 90 ডিগ্রি হয় এবং ওয়াইটি পারপেন্ডিকুলার এক্স জেড হয়, এর একজনের উপর আরেকজন লম্ব হয়, তাহলে এখন দেখাতে হবে এইখানে যে দুইটা ত্রিভুজ ক্রিয়েট হলো এই দুইটা ত্রিভুজ একজনের সাথে আরেকজন সদৃশ হবে। সর্বসম কিনা সেটা বলে নাই, এখানে সদৃশ হবে সেটা প্রমাণ করতে হবে। তো এইখানে এক্স ওয়াই জেড উদ্দীপকের মধ্যে আমাদের যে কথাগুলো আছে সেখানে আমাদের কোনো এক্স ওয়াই জেড নাই, সেখানে আমাদের এবিসি দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে, এই সংক্রান্ত কথা বলা আছে। তার মানে ক নম্বরে যে ম্যাথটা আছে সেটার সাথে উদ্দীপকের সরাসরি কোনো সম্পর্ক নাই, এটা ইন্ডিভিজুয়াল একটা ম্যাথ। আর উদ্দীপকের ইনফরমেশনগুলো ইউজ করে আমাকে প্রমাণ করতে হবে কি এবি প্লাস এসি, এবি প্লাস এসি এইটা হলো 2 ইন্টু এপি। অথবা আমরা বলতে পারি যে আমাদের এ বিন্দু থেকে যে কোণ আছে, কোণের যে আমরা কোণ সংলগ্ন দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর যোগফল কী হবে, এ বিন্দু থেকে যে মধ্যমাটা আমাদের ড্র করা হয়েছে তার দ্বিগুণের চেয়েও বড় আমাদের হবে এই মধ্যমাটা। এর সাথে আরেকটা প্রমাণ করতে হবে এসি সমান আমাদের 6 MQ, যেখানে এসি এবং এইখানে এম কিউ একটা বাহু আছে, যেখানে কিউ হলো বাহুর মধ্যবিন্দু এবং এম হলো ও বিন্দু থেকে অর্থাৎ ভরকেন্দ্র থেকে অঙ্কন করা একটা সমান্তরাল রেখা পি কিউ এর। এইখানে যে এম কিউ বাহুটা আছে তার সাথে আমার টোটাল বাহুর একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। তো প্রথমেই আমরা চলে যাই ক নাম্বার প্রশ্নের সমাধানে, যেখানে আমাকে দেখাতে হবে যে এক্স ওয়াই যেটা একটা ত্রিভুজ যেখানে ওয়াই সমান 90 ডিগ্রি। তো এই যে এখানে কোনটা আছে এটা আমি তোমাকে আলাদা করে একটু দেখাচ্ছি নোটে, তারপরে আবার এখানে আমরা ব্যাক করব। আমরা এখন দুইটা ত্রিভুজের মধ্যে যে কম্পেয়ার করব এই দুইটা ত্রিভুজকে সদৃশ প্রমাণ করতে হবে, একটা হলো এক্স ওয়াই টি, একটা হলো এক্স ওয়াই জেড। আমরা এখানে দেখো এখানে দুই ধরনের ডট কালার দিয়েছি, একটা হলো রেড কালার, রেড কালার হলো সম্পূর্ণটাতে আমাদের রেড কালার দেওয়া আছে, আর ব্ল্যাক কালার শুধুমাত্র এইটুকের মধ্যে দেওয়া আছে। তার মানে এই যে পোর্শনটা সেটা ব্ল্যাক এবং রেড দুইটার মধ্যেই পড়ে। তো আমরা চিন্তা করব দুইভাবে, একবারে চিন্তা করব হলো যে আমাদের ইয়াতে এটা টি, যে শুধুমাত্র এক্স ওয়াইটি একবার চিন্তা করব আর টোটালটা একবার চিন্তা করব। তো চিন্তা করার ভিতর দেখি যে যেহেতু আমাদের বলা আছে যে এইখানে ওয়াইটি আমাদের এক্স ওয়াইয়ের উপর লম্ব, তাহলে এই পাশে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অফ, এটা হলো ওয়াই টি, এটা হলো এক্স, ওয়াইটি এক্স, এইটা সমান কত হবে আমাদের এই যে টোটাল ত্রিভুজের আমাদের এই অংশটা, যেটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড, অ্যাঙ্গেল অফ এক্স ওয়াই জেড, এটা একটা আমরা বলতে পারি এই দুইটা পরস্পর সমান। কেন দুইটা পরস্পর সমান? কারণ দুইটাই আমাদের 90 ডিগ্রি। এর পাশাপাশি আরেকটা কি বলতে পারি, আমি যখন টোটাল ত্রিভুজটা চিন্তা করব তখন টোটাল ত্রিভুজের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে যেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স। এই যে উপরের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এটা টোটাল ত্রিভুজ আমাদের এক্স ওয়াই জেড, টোটাল ত্রিভুজের অ্যাঙ্গেল এক্স। আবার যদি শুধুমাত্র আমি ব্ল্যাকটা চিন্তা করি, ব্ল্যাক ডট দেওয়া যেটা আছে এটারও অ্যাঙ্গেল এক্স, তার মানে এইখানে আমি বলতে পারি এটার একটা অ্যাঙ্গেল এক্স। তো আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয় তাহলে তৃতীয় কোণটা ওটা যে সমান ওটার দেখানোর প্রয়োজন হয় না, সুযোগ থাকলেও আমরা দেখাই না, কারণ ওই কোণটা আমার এমনিই সমান হবে। দুইটা সমান হলে তৃতীয়টা আমাদের এমনি সমান হবে। তাহলে তৃতীয় কোণ কোনটা বাকি থাকলো, আমাদের এখানে যে জেড কোণটা বাকি থাকলো, এই জেড কোণটা এটা হলো সম্পূর্ণ ত্রিভুজের, আর এই যে কোণটা এটা হলো আমাদের শুধু এক্স ওয়াইটি এই ত্রিভুজের। তাহলে এখন আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল অফ আমাদের ব্ল্যাকের আছে হলো অ্যাঙ্গেল ওয়াই, ওয়াই মানে কিন্তু শুধু ওয়াই এখানে লেখা যাবে না। আমি দেখো এক্স এর সমান শুধু এক্স লিখছি কারণ এক্স এর মধ্যে কোনো ডিভাইডেড হয় নাই, কিন্তু ওয়াই সম্পূর্ণটাও বোঝায় যারা সম্পূর্ণ ত্রিভুজের 90 ডিগ্রি। আবার ওয়াই বলতে শুধু এই সূক্ষ্মকোণ যখন বোঝাচ্ছে তখন এক্স ওয়াই টি এর একটা কোণ। তাহলে এটাকে আমি বলবো ওই ব্ল্যাকের ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এটা হলো টি ইকুয়াল, এটা হলো অ্যাঙ্গেল অফ জেড, কারণ জেডের মধ্যে কোনো ডিভাইডেড হয় নাই।
তাহলে যদি আমাদের দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আমাদের সমান হয় তাহলে সেটাকে আমরা সদৃশ বলতে পারি। এই কথাগুলোই আমরা এখানে বলেছি আরও বিস্তারিতভাবে। এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে প্রশ্নে যেহেতু বলে দিয়েছে যে এটা আমাদের 90 ডিগ্রি, আমরা সেটাকে 90 ডিগ্রি দিব। এখান থেকে লম্ব ড্র করতে হবে, লম্ব সাইনটা দিয়ে দিব। তারপরে এই তিনটা কোণের সাথে আমি তাদের সম্পর্কটা বলে দিব। এইটা কেন সমকোণ, এইটা সমান, এটা সমকোণ, এইটা কেন সমান, দুইটাই সাধারণ কোণ, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এক্স কোণ প্রযোজ্য, আর এটা হলো অবশিষ্ট কোণ। তিনটা কোণ সমান, তার মানে তারা সদৃশ। পরবর্তী ম্যাথ যেটা আছে, পরবর্তী ম্যাথে আমাকে বলেছে যে আমাদের এই এ বি আর এসির যোগফল হবে, এ বি আর এসি এই দুই বাহুর যোগফল হবে কি, এই দুইটার শীর্ষবিন্দু এ থেকে অঙ্কিত যে মধ্যমাটা আছে মধ্যমার দ্বিগুণের চেয়েও বেশি, সেটা আমরা প্রমাণ করব। এখানে তাহলে আমরা যে ত্রিভুজের যে অংশটুকু আলোচনা করব, যে এই জায়গায় শুরুতে আমাদের ত্রিভুজ শুধুমাত্র এইটুক, এই ত্রিভুজের আমাদের কোন বাহু দুইটা নিয়ে আলোচনা করতে হবে, এ বি আর হলো এসি। এই দুইটা যে এ বি যোগ হলো এসি, এই দুইটা বাহুর সম্পর্ক কার সাথে করতে হবে, এই যে আমাদের যে মধ্যমাটা হয়েছে, আমি শুধুমাত্র এই মধ্যমা যেটা ড্র করলাম, মাত্র ড্র করলাম, এইটা হলো আমাদের এপি। এই এপিকে এটাকে দ্বিগুণ করলে তারপরে বাহু দুইটা বড় থাকবে। নিচের যে অংশটা আছে এটা হলো পরবর্তী অংশ, অঙ্কনের সময় আমরা এক্সট্রা ড্র করেছি। এইটাই হলো আমাদের এবি প্লাস এসি গ্রেটার দ্যান আমাদের এপি। তো এখান থেকে ম্যাথটা আমি বুঝাবো, কিন্তু যেহেতু আমি পেজ চেঞ্জ করলে তোমাদের চিত্রটা চলে যাচ্ছে, আমি নোট থেকে বুঝিয়ে নিব, তারপরে এইখানে আবার ব্যাক করব। তাহলে প্রমাণের বেলা আমরা কি করছি, আমি প্রথমে ত্রিভুজটা নিলাম, আমার এখানে আরও যে মধ্যমাগুলো ছিল, যেহেতু এই প্রমাণের সাথে অন্য মধ্যমাগুলোর কোনো সম্পর্ক নেই, তাহলে শুধুমাত্র যতটুকু সম্পর্ক আছে ততটুকু আমরা নিলাম। নিচে পি এর নিচে যে অংশটা আছে সেটা তুমি আপাতত স্কিপ করো। আমাদের তাহলে এ বি সি ত্রিভুজ, যেখানে পি হলো মধ্যবিন্দু আর এ পি একটা মধ্যমা। আমরা প্রমাণের সুবিধার্থে এই যে এপি বাহুটা আছে সেটাকে আমি নিচের দিকে বৃদ্ধি করলাম। কতটুকু পর্যন্ত বৃদ্ধি করলাম, যতটুকু পর্যন্ত বৃদ্ধি করলে এপি এর সমান হয়। ধরলাম আমাদের এই এ থেকে পি পর্যন্ত এটা হলো 10 সেন্টিমিটার, তাহলে এটা আমি 10 সেন্টিমিটার নিচে আসবো। নিচে এসে আমি এখানে এই দুইটা লাইন আমি যোগ করে দিলাম, তাহলে এইখানে আমাদের নতুন একটা ত্রিভুজ ক্রিয়েট হলো। এই যে ত্রিভুজটা ক্রিয়েট হলো, এখন আমি কিছু সময়ের জন্য এই দুইটা ত্রিভুজের মধ্যে যে কম্পেয়ার করব, কিছু সময়ের জন্য আমি শুধুমাত্র এই দুইটা ত্রিভুজ আমি চিন্তা করব। আমি যেটা রেড কালার দিয়ে মার্ক করছি, তোমাদের কনসেন্ট্রেশন শুধুমাত্র এইটুকের সাথে রাখো, এইটুক। এই দুইটা ত্রিভুজের মধ্যে তোমরা আপাতত চিন্তা করো। আমরা কম্পেয়ার করছি কি কি, আমরা একটা হলো ত্রিভুজ, এটা হলো এ বি পি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আমাদের সাথে কম্পেয়ার করব হলো এটার নাম আমরা পিসি, আমাদের বইয়ে যেটা দেওয়া আছে, বইয়ে যাই দেওয়া থাকে এটা আমরা ধরে নিলাম, এটা হলো আমাদের একটা ই বিন্দু, কোন একটা বিন্দু ধরে নিব। তাহলে এই ত্রিভুজটার নাম দিলাম হলো ত্রিভুজ আমাদের পিইসি, ত্রিভুজ পিইসি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার নিব। আমি জাস্ট তুলনা করছি, ভার্সাস দিয়ে দিলাম, এটা তুলনা করছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেটাকে দেখতে পাই। প্রথম মিল হলো আমরা এখানে এপি এইটা সমান আমরা লিখতে পারি হলো পিই। এই দুইটা কেন লিখতে পারি সমান, কারণ আমরা এই দুইটাকে সমান ধরেই অঙ্কন করেছি। আমরা নিজেরা বললাম এপি এর সমান করে পিই আমরা নিয়ে নিই। তারপরে আরেকটা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই বিপি ইকুয়াল এটা হলো পিসি। তাহলে এইটা কেন আমরা, তাহলে এইটা কিন্তু আমাদের সাইড নোট হলো, এটা হলো অঙ্কন অনুসারে। আর এইটা আমাদের কেন, আমাদের প্রশ্নই বলে দেওয়া আছে পি হলো মধ্যবিন্দু। এর পাশাপাশি আমরা আরেকটা, দুইটা তো আমি মিল পাচ্ছি, এর পাশাপাশি আরেকটা মিল হতে পারে কি, আমার এই পাশের যে পি কোণটা আছে আর এই পাশের পি কোণ, এই দুইটা কোণ পরস্পর সমান, যেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল অফ এ পি বি, এটা সমান অ্যাঙ্গেল অফ, এটাকে বলতে পারি হলো সিপিই, অ্যাঙ্গেল অফ সিপিই। এইটা অবশ্যই কেন সমান, কারণ এই দুইটা কোণ আমাদের পরস্পর বিপ্রতীপ। এই দুইটা কোণ খেয়াল রাখো, আমি একটা এই কোণ নিলাম আর একটা এই কোণ নিলাম, এই দুইটা কোণ আবার পরস্পর সমান। তো ত্রিভুজের যদি আমাদের দুইটা কোণ, একটা এখানে দুইটা বাহু একটা কোণ সমান দেখাচ্ছি, তিনটা ইনফরমেশন সত্য হচ্ছে, তার মানে যার মধ্যে একটা বাহু আছে, এই ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে আমার এখানে তুলনামূলকভাবে বাহুগুলো সমান। যেমন কি আমাদের বিপ্রতীপ কোণের অপোজিটে আছে হলো সিই বাহু, আর এখানে বিপ্রতীপ কোণের অপোজিটে আছে হলো এখানে একটা এ বি বাহু। তার মানে সিই বাহু আর এ বি বাহু এই দুইটা পরস্পর সমান। এইটুকু আমরা ধরে নিলাম। তাহলে আবারও বলি যে আমাদের এখানে কি করলাম, তাহলে এই দুইটা সর্বসম যেহেতু, আমরা শুধু এখানে হ্যাঁ বলতে পারি এই দুইটা তো প্রমাণ আগে বলা আছে, তাহলে এখন আমাদের এই যে আমাদের সিই বাহু আর এ বি বাহু এই দুইটা সমান, আমরা নতুন একটা প্রমাণ পেয়ে গেলাম। এটা হলো এ বি ইকুয়াল আমাদের সিই, এই দুইটা আমাদের পরস্পর সমান থাকলো। এবার আমরা এই প্রমাণের ভিতরে আমরা নতুন করে আরেকটা জিনিস চিন্তা করব। তো শুরুতে আমাদের এ বি আর সিই সমান, এটা কিন্তু আমরা মনে রাখলাম। তাহলে আমরা এইটুকুর পরে অন্য একটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমাদের প্রমাণটা হলো
যেটা হলো এ বি সেটাই হলো আমাদের সিই। এই প্রমাণটা আমাদের থাক, ইনফরমেশনটা কাজে লাগবে। এখন আমরা কনসেন্ট্রেশন রাখবো কতটুকুর মধ্যে? এই সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে। এই মাঝখানে যে দাগ আছে এটাকে আমরা চিন্তা না করি, এই সম্পূর্ণ যে ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে আমরা কি বলতে পারি? আমরা একদম 6-7 থেকে জেনে আসছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো দুই বাহুর যোগফল। তো এখানে আমরা বলতে পারি যে এ সি প্লাস এটা হলো সিই, এটা গ্রেটার দেন কত হবে? এটা হবে এপি। ত্রিভুজের যে কোনো বাহু আমাদের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা এই দুই বাহু কেন একসাথে রাখছি? এই দুইটা হলো ত্রিভুজের বাহু বা বাহুর সাথে তুলনা করা কোনো বাহু। আর আমাদের এই যে এপি এটা আসলে মধ্যম আর একটা এক্সটেনশন রূপ। তাহলে এখানে এসি যেটা আছে এসিকে আমরা এসি রাখলাম, সিই যেটা আছে আমরাই বললাম সিইর পরিবর্তে এবি লেখা যাবে। তাহলে এই সিইটাকে রিপ্লেস করে আমরা এটাকে লিখে দিলাম হলো এবি। গ্রেটার দেন এপিকে কি লেখা যায়? এপিকে লেখা যায় এপি প্লাস হলো পিই। তাহলে আমাদের এখানে আমাদের এবিটাকে আগে লিখি, এবি যোগ এসি গ্রেটার দেন তাহলে কত হবে? এপি। এখন খেয়াল করো এই পিই আমরা কিভাবে এঁকেছিলাম? এপি এর সমান করে পিই এঁকেছি। তাহলে এখানে পিএপি প্লাস এপি, অর্থাৎ এই পিইকেও আমরা এপিতে কনভার্ট করলাম। তাহলে এটা কত থাকলো? এবি প্লাস হলো এসি গ্রেটার দেন হলো 2 ইন্টু এপি। আর এই প্রমাণটাই আমাদের দরকার ছিল, যেটা প্রশ্নে বলেছে। এখন আমরা আমাদের বইয়ে চলে যাই। বইয়ে এই প্রমাণটা প্রথমে অঙ্কনটা করে নিল। অঙ্কনটা করে ওরা ধারাবাহিকভাবে প্রথমে ত্রিভুজটাকে সর্বসম প্রমাণ করলো, যেটা আমরা প্রমাণ করেছিলাম। এবং আমরা তো দেখো এখানে হাইলাইট করে একটা রেখেছিলাম প্রথমে লাইনের উপরে যে এ বি আর সিই সমান, সেটা রেখে দিলাম। তারপরে আমাদের সাইডের যে ত্রিভুজ আছে সেটা কম্পেয়ার করে আমরা এইভাবে প্রমাণ করলাম। তো এখানে অনেক সময় অক্ষরগুলো চেঞ্জ থাকতে পারে, তোমরা তোমাদের মতো করে এই অক্ষরগুলো অর্থাৎ কোন মধ্যমার সাথে আলোচনা করতে বলেছে সেটার সাথে কম্পেয়ার করে এভাবে তুমি অঙ্কটা করতে পারো। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল সেখানে এসি বাহু এবং এম কিউ বাহু এই দুইটার মধ্যে আমাকে সম্পর্ক ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের এই যে টোটাল এসি বাহু আছে আর এখানে ছোট্ট একটা এসি বাহুর একটা অংশ আছে এম কিউ। তো এম কিউটা কীভাবে উৎপন্ন হয়েছে? আমাদের কিউ বিন্দু আর পি বিন্দুর যোগফলে যে সরলরেখা হয়েছে তার সমান্তরাল সরলরেখার ফলে এম কিউ একটা বাহু তৈরি হলো। এই বাহুটা হবে কি টোটাল এসি এর আমাদের 6, এটা এসির তুলনায় সে 6 ভাগের 1 ভাগ, অথবা ছোট এসি বাহুটা হবে এম কিউ এর 6 গুণ, সেটা আমরা প্রমাণ করব। চিত্রে আমাদের উদ্দীপকে যতটুকু কথা ছিল তার সম্পূর্ণ আমরা এখানে ড্র করি নাই, আমাদের যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু ড্র করেছি। এবং এর পাশে দেখো তুমি আমরা আর একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্র অঙ্কনটা আসলে এটা তোমাকে কখনোই করতে হবে না। আমাদের এই যে দেখো এ পয়েন্টটা এখানে আমাদের আছে হলো একটা এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, তারপরে পি পয়েন্ট আর হলো কিউ পয়েন্ট। এই যে এ পি কিউ এটা আলাদা করে নিয়েছি, আর আমাদের যে ও কিউ ছিল সেই ও কিউটা নিলাম। অর্থাৎ আমি এখন শুধুমাত্র কনসেন্ট্রেশনটা রাখবো হলো এইখানে, এইটুকের মধ্যে কনসেন্ট্রেশন রেখে ম্যাথটা বোঝানোর চেষ্টা করব। এই সম্পূর্ণটা থেকে আসবো, কিন্তু আপাতত আমার মনোযোগ শুধুমাত্র এইটুকের ভিতরে। আমি এই জন্য এটাকে তোমাকে আলাদা করে এঁকে নিলাম। তোমরা প্রয়োজনে একটু খেয়াল করে দেখো, ওই ত্রিভুজেরই একটা পার্ট আমি এখানে শুধু আলাদা করে ড্র করেছি, এবং তোমাদের নজর শুধু থাকবে এইখানে, মানে এইখানের যে অংশটা দরকার যেটা আমি ড্র করেছি, তুমি ড্র না করে শুধুমাত্র এখানে তোমার কনসেন্ট্রেশনটা রাখো। তো এইটুকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা আমাদের যদি আমি আপাতত এই ত্রিভুজটা দিকে খেয়াল করি, এই ত্রিভুজে কি আছে যে ত্রিভুজের একটা বাহু আমাদের পি কিউ এর সমান্তরাল করে আমাদের ও এম অঙ্কন করা। এই যে পি কিউ এর সমান করে ও এম অঙ্কন করা, এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। তো আমরা কি জানি, ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল রেখা যদি আঁকা হয় তাহলে এই সমান্তরাল রেখাটা বাকি দুইটা বাহুকে আমাদের যে অনুপাতে আমাকে বিভক্ত করে, একটা নির্দিষ্ট দুইটা টুকরা করলো। এখানে এ কিউ এ ও এখানে ও পি তৈরি করেছে, এখানে আমাদের এ এম এটা হলো এম কিউ তৈরি করেছে। তাহলে এই অনুপাতগুলো পরস্পর সমান হয়। তাহলে সেই শর্ত থেকে আমি বলতে পারি যে আমাদের এখানে তৈরি হয়েছে এ ও আর ডিভাইডেড বাই ও পি, এইটাকে আমরা লিখতে পারি এ এম আর হলো এটা হলো এম কিউ, এরকম আমি একটা লিখতে পারি। কারণ এটা হলো আমাদের উপপাদ্যের একটা শর্ত, ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল রেখা অপর দুই বাহুকে যে দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এই দুই বিন্দু দিয়ে আমাদের যে বাহুগুলো নতুন করে বাহুগুলো ক্রিয়েট হচ্ছে, এই পাশের যে দুই টুকরা থাকলো এই পাশের যে দুই টুকরা থাকলো, এদের অনুপাত পরস্পর সমান হবে। এখন পাশাপাশি জিনিস আমরা আর একটা জিনিস খেয়াল করি যে এই ও বিন্দুটা আসলে কে ছিল, আমরা একটু খেয়াল করি। একটু খেয়াল করে দেখো তো ও বিন্দুটা আসলে কে, পি বিন্দুটা আসলে কে। ও বিন্দুটা হলো আমাদের তিনটা মধ্যমা বা দুইটা মধ্যমা যেখানে মিলিত হয়, আর মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেই মিলন বিন্দুটাকে আমরা বলি ভরকেন্দ্র। আর আমরা জানি সবসময় ভরকেন্দ্র মধ্যমাটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে অর্থাৎ এই যে বাহুটা দেখা যাচ্ছে আমাদের এ থেকে ও এইটুক যদি আমাদের 2 একক হয়, তাহলে ও থেকে পি এইটা আমাদের হবে হলো 1 একক। এটা হলো আমাদের জ্যামিতির শর্ত। তো সেই শর্তটাই আমরা এখানে ইউজ করতে পারি।
সেই শর্ত থেকে আমরা এটাকে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল, এটা হলো এ এম আর এটা হলো এম কিউ, এরকম একটা কথা। এটা থাকলো। আমি যদি এটাকে লেফটকে রাইট বা রাইটে লেফট লিখি তাহলে আমি জাস্ট এইভাবে, আর না লিখলেও চলবে। এখন আমাদের প্রমাণে দেখো এ এম, এটা আমাদের প্রমাণের মধ্যে ছিল না। প্রমাণের মধ্যে আমাদের অন্য কিছু প্রমাণ ছিল। আমাদের এম কিউ এর সাথে একটা প্রমাণ ছিল এসি এর সম্পর্ক। তাহলে আমাদের এসি তো এখানে নাই, তাহলে এসি আনার ওয়েটা কি? এসি আনার আগে এসির সাথে সম্পর্ক হলো এই যে এ কিউ বাহুটা আছে, কিউ বিন্দু ছিল মধ্যবিন্দু, তাহলে সম্পূর্ণ যদি এ কিউ নিয়ে আসতে পারি তাহলে এসির সাথে কম্পেয়ার করে আমরা বলতে পারবো। তাহলে আমরা প্রথমে এ কিউ বাহু নিয়ে আসা ট্রাই করব। তাহলে এইটাকে আমরা শুধুমাত্র যোজন করব। শুধু যোজন করলে তাহলে কি আসবে? 2 + 1 ডিভাইডেড বাই এখানে 1 ডিভাইড, এখানে কি থাকবে? এ এম প্লাস এম কিউ ডিভাইডেড বাই এম কিউ। এখানে আমি সাইড নোট দিচ্ছি না, কারণ আমাদের বইয়ে সম্পূর্ণ সাইড নোট দেওয়া আছে, আমি ওখানেও ব্যাক করব। তাহলে এখানে সাইড নোটটা কী হবে? আমি শুধুমাত্র যোজন করেছি। শুধু যোজন করলে এখানে কি থাকলো? 3 ডিভাইডেড বাই 1, আমি সরাসরি 3 লিখলাম। 3 লিখে এ এম প্লাস এম কিউ, দেখো এ এম এম কিউ, তাহলে এইটুকের পরিবর্তে সরাসরি আমি লিখতে পারি এ কিউ ইকুয়াল আমাদের এম কিউ। এইটাকে যদি আমি আর গুণ করি তাহলে আমাদের কি আসবে? এ কিউ ইকুয়াল 3 এম কিউ। শুধুমাত্র আমি আর গুণ করলাম এইটুকু অবস্থায়। তাহলে আপাতত আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি? যে এ কিউ সমান 3 এম কিউ, এইটুক পর্যন্ত আমরা আসছি, এইটা একটু মাথায় রাখো। এই যে আমাদের এ কিউ সমান 3 এম কিউ আসলো, এবার আমাদের সম্পর্ক ক্রিয়েট করার পালা হলো এসি এর সাথে। তো এসি এর সাথে যদি আমরা সম্পর্ক ক্রিয়েট করি তাহলে এখন দেখা যাচ্ছে কি আমাদের কিউ বিন্দুটা হলো এসি এর মধ্যবিন্দু, তাহলে এ কিউ আর হলো কিউ সি বা সি কিউ, এরা পরস্পর সমান। অর্থাৎ আমরা এই এ কিউ এর পরিবর্তে লিখতে পারি হাফ অফ এটা হলো এসি ইকুয়াল হলো 3 আমাদের এম কিউ। এটা আমি লিখতে পারি, কারণ যার নামে এ কিউ তাকে আমি বলতে পারি কিউ সি বা সি কিউ, তাকে বলতে পারি হাফ অফ এসি। এই হাফ 2 যদি এই পাশে চলে যায় তাহলে এসি সমান 3 দুগুণে 6, 6 আমাদের এম কিউ, এখানে আমার 6 থাকলো। তো এভাবে আমরা এই সম্পূর্ণ অঙ্কটা, ম্যাথটাকে সমাধান করতে পারি, জ্যামিতিটা। তবে খেয়াল রাখতে হবে তোমার বোঝার সুবিধার্থে কখন জ্যামিতির কোন অংশ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা সম্পূর্ণ যে এখানে জ্যামিতির চিত্রটা আছে, কখনো আমরা এই পার্ট নিয়ে আলোচনা করছি, কখনো বাহু নিয়ে আলোচনা করছি। তোমাকে প্রশ্নের সাথে কানেক্ট করতে হবে যে আমি কোন অংশ নিয়ে আলোচনা করলাম এবং কেন এই অংশ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আমাদের বইয়ে ফিরে যাই। এতক্ষণ যে কথাগুলো আমরা তোমাকে আলোচনা করলাম সেই কথাগুলোই বিস্তারিত এখানে বলা আছে। অবশ্যই তোমাদের কাছে এই বইটা আছে। সেটা হলো যে এই ত্রিভুজের প্রথমে আমরা মধ্যমার সাথে কম্পেয়ার করলাম, তারপরে সেই মানটা থেকে আমরা যে দুইটা বাহু বলেছিলাম যে এখানে যে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল অপর একটা বাহু অঙ্কন করলে বাকি দুইটা বাহুকে যেখানে ছেদ করে তখন যে আমাদের যে রেশিওটা তৈরি হয় সেই রেশিও করলাম। অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো তোমাকে বলেছি সেইগুলোই ধারাবাহিকভাবে এখানে লেখা আছে এবং নোট সহ। আমি সাইড নোটে গিয়ে বা নোটে আলাদা করে দেখাইছি এই জন্য, কারণ ওইখানে চিত্রের সাথে পাশাপাশি তোমাকে লিখলাম, কখন কতটুক চিত্র দরকার সেটাও লিখলাম। এইখানে চিত্রটা 2 পেজে চলে যায় বা 1 পেজ জুম করলে অন্য পেজটা চলে যাচ্ছে। তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী যে কোনো সমস্যা সমাধানের জন্য ম্যাথ সংক্রান্ত আমাদের সাথেই থাকো। দেখা হবে নেক্সট একটা ক্লাসে। আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।